নমস্কার সকল দর্শক বন্ধুদের ও শিক্ষার্থীদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। সুভাষিতানি থেকে দুটি শ্লোক অর্থ ও ব্যাখ্যা আলোচনা করছি। উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স বান্ধব। উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স বান্ধব। উৎসব আলোচ্য শ্লোকটি আচার্য চাণক্যের বিরচিত সুভাষিতানি নামক শ্লোকমালা থেকে গৃহীত। প্রসঙ্গ: এখানে প্রকৃত বন্ধুর স্বরূপ ব্যাখ্যাত হয়েছে। উৎসবে অর্থাৎ আনন্দকালে, বিপদের সময়ে, অন্যাভাবে, দেশের যুদ্ধকালীন বিপদের দিনে, আদালতে এবং শ্মশানে অর্থাৎ দুঃখের সময়ে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু। ব্যাখ্যা: উৎসব অর্থাৎ সামাজিক, ধর্মীয় ও ঐতিহ্যগত প্রেক্ষাপটে পালিত অনুষ্ঠানে যেসব ব্যক্তি উপস্থিত থাকেন আর বিপদে অর্থাৎ কোনো ব্যক্তির দুর্ঘটনাজনিত কারণে কিংবা কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে গেলে সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে আসার জন্য যে ব্যক্তি তাকে সাহায্য করেন তিনি প্রকৃত বন্ধু। আবার প্রাকৃতিক দুর্যোগের সময়ে কিংবা অন্যভাবে যে ব্যক্তি সাহায্য করেন এবং দেশের যুদ্ধকালীন বিপদের দিনে যারা সাহায্য করে থাকেন তারাই প্রকৃত বন্ধু বলে বিবেচিত হয়। রাজদ্বারে অর্থাৎ আদালতে, বিচারালয়ে কিংবা রাজার গোচর রাজসভায় এবং শবদাহকালে শ্মশানবন্ধু হিসেবে মৃতদেহের সৎকারে যিনারা সাহায্য করে থাকেন অর্থাৎ এইসব জায়গায় যে সকল ব্যক্তি পাশে থেকে সঙ্গ দেন তারাই প্রকৃত বন্ধু বলে বিবেচিত হন। তাই শ্লোককর্তা অর্থাৎ আচার্য চাণক্য সুনিপুণভাবে এই শ্লোকে মানব জীবনে কারা প্রকৃত বন্ধু তা তুলে ধরেছেন। সুভাষিতানির আরেকটি শ্লোক হল দুর্জন প্রিয়বাদী চ নৈতৎ বিশ্বাস কারণম মধুতিষ্ঠতি জিহ্বাগ্রে হৃদয়ে তু হলাহলম। দুর্জন প্রিয়বাদী চ নৈতৎ বিশ্বাস কারণম মধুতিষ্ঠতি জিহ্বাগ্রে হৃদয়ে তু হলাহলম। উৎস: আলোচ্য শ্লোকটি আচার্য চাণক্যের বিরচিত সুভাষিতানি পাঠ্যাংশের অন্তর্গত। প্রসঙ্গ: এখানে দুর্জন ব্যক্তির নিন্দার প্রসঙ্গ বিশেষভাবে ব্যাখ্যাত হয়েছে। দুর্জন ব্যক্তি মিষ্ট কথা বললেও বিশ্বাসের কারণ হয় না, কারণ তার মুখে মধু থাকলেও তার অন্তরে থাকে বিষ। ব্যাখ্যা: যে ব্যক্তি দুর্জন অর্থাৎ মানুষ হিসেবে খারাপ, মন্দ লোক, তার শিক্ষা দীক্ষা থাকলেও তার স্বভাবের কোনো পরিবর্তন হয় না। মুখে মিষ্টি কথা বললেও তাকে অকপটে বিশ্বাস করা উচিত নয়। মিষ্ট কথার মধ্য দিয়ে সে মানুষকে বশ করে ও তার ক্ষতি করে। তার মুখে মধু অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা থাকলেও অন্তরে থাকে বিষ। এই ধরনের মানুষের সঙ্গ সবসময় ত্যাগ করা উচিত, কারণ মন্দ লোকের খারাপ অভিসন্ধি অপরের সংসারে ক্ষতি করে দিতে পারে। তাই শ্লোককর্তা অর্থাৎ আচার্য চাণক্য সুনিপুণভাবে এই শ্লোকে মন্দ লোকের নিন্দা তুলে ধরেছেন। ভিডিওটি ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত।